আসসালামু আলাইকুম। আচ্ছা, সব প্রথমে ভিডিও করার আগে বলে দিই যে আসলে আইটেম বাই সেলের ক্ষেত্রে আপনারা নিজের বুদ্ধি বিবেক এবং আপনাদের ক্যালকুলেশন করে বাই সেল করবেন। এটা কোনো বাই সেল পোস্ট না, এটা জাস্ট একটা টেকনিক্যাল ব্যাপার যে কোনো একটা স্টকের টেকনিক্যাল ব্যাপার কি হইতে পারে, কিন্তু এটা কোনো বাই সেলের ইঙ্গিত দেয় না। সেজন্য বাই সেল করার ক্ষেত্রে নিজস্ব ক্যালকুলেশন করে বাই সেল করবেন। আচ্ছা, এখানে দেখেন এটা হলো এশিয়াটিক। দেখেন এই জুনের সময় এই শেয়ারটা ছিল আপনার 70 টাকা থেকে ফল করে আপনার এখানে ধরেন 50 থেকে 58 পর্যন্ত কিছুদিন মুভমেন্ট করছে জুন থেকে জুলাই। এরপরে দেখেন জুন থেকে জুলাই মুভমেন্ট করার পর এরপর এই যে 58, 48, 50 বা 48 লেভেল ব্রেক করার পরে সে ফ্রি ফল করছে। ফ্রি ফল থামছে কোথায়? 34 লেভেলে। এরপর একটা ফেক আপ হয়েছিল 40। এরপরে দেখেন সে কন্টিনিউ আপ ডাউন করে এভাবে কন্টিনিউ এখন এই পর্যন্ত চলছে। আচ্ছা, এখানে দেখেন সে এই যে জুনের এক মাস এই যে 50 থেকে 58 লেভেলে এক মাস স্টে করার পর আবার ফ্রি ফল করছে। এরপরে অগাস্টে ধরেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাসে মোটামুটি একটা ধারাবাহিকভাবে দেখেন সে এখানে দেখা যায় 32 টাকা থেকে দেখেন সে আপ হয়েছে 40, এরপরে হয়েছে আপনার 38, এরপরে নিচের দিকে 32, 35। এভাবে সে মার্কেট যখন খারাপ হচ্ছে সে দেখা যাচ্ছে সর্বনিম্ন 28 টাকা নামছে। এরপরে আবার বোনাস ডিক্লারেশন করার পরে আবার সে এখানে আপ হয়েছে। এখানে সেন্সিটিভ বেশি ছিল বোনাস। এরপরে পরবর্তীতে বোনাস ক্যাশ অ্যাডজাস্ট হওয়ার পরে রেকর্ড ডেটের পরে খারাপ ইপিএস দেওয়ার সাথে সাথে দেখেন সে আবার এখানে একটা একই জোনে আপনার সাপোর্ট ন্যাচারালি একটা সাপোর্ট পাইছে। সাপোর্ট পাওয়ার পরে সে কিন্তু আর বসে থাকে নাই। এটা কিন্তু ফার্স্ট কোয়ার্টার ইপিএস কিন্তু তেমন একটা ভালো দেয় নাই। তারপরে দেখেন সে এখানে যে সে তারপরে কিন্তু উঠে গেছে। এখন উঠে যাওয়ার কারণ হলো যে ধরেন সেপ্টেম্বর থেকে 4 মাস সে কন্টিনিউয়াসলি একটা ধারাবাহিকতা বজায় রাখছে। এই জন্য খুব ধারাবাহিকভাবে আচরণ করছে। হয়তো এই ধরনের ধারাবাহিকভাবে আচরণটা আমরা টেকনিক্যালি বলি কি স্মার্ট মানি অ্যাক্টিভিটিস দেখা যায়। এখন স্মার্ট মানি অ্যাক্টিভিটিস দেখা গেলে ধরেন এখানে ধরে নিলাম আমি 32 বা 35 লেভেল বা অ্যাভারেজ 32-33 লেভেল ধরেন এখানে স্মার্ট মানি অ্যাক্টিভিটিস হয়েছে। দেখেন এখানে যখন আপ হয়েছে এখানে ভলিউম হয়েছে দেখেন, আবার ডাউনের সময় ভলিউম কম হয়েছে দেখেন। তো এখন আমি যদি ধরে নিই এখানে স্মার্ট মানি মুভমেন্ট হয়েছে বা অ্যাক্টিভ ছিল, তাহলে এখন খুব কাছাকাছি এমন একটা সময় গেছে সে হয়তো একটা মুভ অনের চেষ্টা করবে। যদি সে কন্ট্রোল নিয়ে ফেলে সে এখানে মুভ অনের চেষ্টা করবে। যদি মুভ অনের চেষ্টা করে দেখবেন তো হয়তো বা এই যে 34 টাকা বা এটা হয়তো আর নিচে আসলেও এখানে পুরোটা ডিমান্ড 32 টাকা থেকে এখান থেকে যে কোনো পদে 32 বলেন 34 বলেন এখান থেকে দেখবেন যে সে একটা আপ হবে। যদি এখানে সে এতদিন যদি কন্ট্রোল নিয়ে থাকে সে দেখবেন যে আপ হবে। আপ হয়ে হয়তো 40 থেকে 38 এই জোনের মধ্যে থাকার পরে সে এখানে ভলিউম জেনারেট করবে। এই ভলিউমটা কন্ট্রোল যদি আরও ভালো হয় এখানে প্রফিট টেকিং হবে। তারপরে দেখবেন যে এই যে ফ্রি ফল দেখছে এই জোনের মধ্যে যে 48 থেকে 40 লেভেলে যে পরিমাণ 20% যে ফ্রি ফল হয়েছে এটা যদি কন্ট্রোল করে ফেলে তখন কিন্তু এই ফ্রি ফলটা সে কিন্তু এখানে বাবেল ক্রিয়েট করবে। তো বাবেল ক্রিয়েট করতে হলে ধরুন এখন সে যদি এখানে কন্ট্রোল নিয়ে থাকে, সার্ভাইভ করে থাকে, সে যদি এটা সার্ভাইভটা কন্টিনিউ করতে পারে, সে সার্ভাইভ করার পরে মুভ অন করে, তাহলে আমি কিন্তু ইজিলি এখানে এই জোনের মধ্যে দেখবো যে এটা মুভ অন করলো, তারপরে প্রফিট টেকিং হলো, তারপরে দেখবেন যে এটা বাবেলের জন্য কি রেডি হবে। এটা হলো আপের ক্ষেত্রে, কারণ 4 মাস ধরে এতটা খুব খারাপ পরিস্থিতিতে সে যখন সার্ভাইভ করছে একটা পজিটিভ ইন্টেনশন আসাটা স্বাভাবিক। তার উপর ফার্স্ট কোয়ার্টার ইপিএস খারাপ দেওয়ার পরও সে যখন এতটা পজিটিভ মানে রিয়াকশন দেখাইছে তাইলে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট সামনে পড়া উচিত। আর যদি ধরেন টেকনিক্যাল ব্যাপারটাই সবসময় যে শুধু পজিটিভ হিসাব করবো তা না, এখানে যদি ধরেন 32 টাকা বা এই 32 টাকা নিচে চলে আসে বা 27-28 টাকা বা 30 টাকা বা 28 টাকা চলে আসে, তাইলে এখানে তখন আমি উইকনেস দেখবো, তখন হয়তো আমি নিচে হিসাব করবো। কিন্তু এখনো পর্যন্ত যে পজিশন আছে হয়তো এখানে 32 টাকা থেকেও 34 টাকা বা 32 টাকা এই জোন থেকে বাউন্স ব্যাক করে সে দেখবেন যে উপরের দিকে যাওয়ার প্রবণতা বেশি, এবং উপরের দিকে যদি যায় তখন কিন্তু ভলিউম অ্যাক্টিভিটিস কন্টিনিউ করতে হবে। যদি ভলিউমটা সে কন্টিনিউ জেনারেট করতে পারে, ভলিউম মনে রাখবেন যত ভলিউম বাড়বে প্রাইস বাড়ার সাথে সাথে যদি ভলিউম বাড়ে এটা ভালো, তাহলে এই জিনিসটা যদি আপ হয় সে যদি মুভ অন করে তার থেকে ভলিউম অবশ্যই জেনারেট করতে হবে, কন্টিনিউশন রাখতে হবে ভলিউমে, তারপরে গিয়ে হয়তো আমি এটা সুফল পাবো। আশা করি আপনাদের হয়তো কিছুটা হলো কাজে আসবে এই ভিডিওটা। সবাই আমি আবার বলে দিচ্ছি শেষে যে আপনারা এই
ভিডিওটা আমি শুধু টেকনিক্যাল বা স্টাডি পারপাসে করছি। এটা নিয়ে কেউ বাইসেল যদি করেন নিজের বুদ্ধিতে করবেন, এটা বাইসেল পোস্ট না। আসসালামু আলাইকুম।